আপনি পানির বোতল শেষ করে ডাস্টবিনে ফেলে দিলেন, আপনার কাছে সেটা আর কোনো কাজের জিনিস না। কিন্তু ইরানের কাছে সে একই বোতল হলো কাঁচামাল। সে ফেলে দেয়া বোতল থেকে তারা এমন পণ্য তৈরি করছে যেটা বিশ্বের 100-ও বেশি দেশে রপ্তানি হচ্ছে। আমেরিকা পারেনি, চীন পারেনি, কিন্তু ইরান এই অসাধ্য কাজটা করে দেখিয়েছে। আর পুরো প্রক্রিয়াটা জানলে সত্যিই মাথা ঘুরে যাবে। সবকিছু শুরু হয় রাস্তা থেকে। ইরানের বড় বড় শহরে প্রতিদিন অসংখ্য প্লাস্টিক বোতল ফেলে দেয়া হয়, রাস্তায়, ডাস্টবিনে, আবর্জনার স্তূপে। এই বোতলগুলো কুড়িয়ে আনার জন্য অনেক মানুষ কাজ করে। তারা শহরের বিভিন্ন জায়গা থেকে বোতল সংগ্রহ করে বিক্রি করে, এটাই তাদের জীবিকা। আবার কিছু বড় কেন্দ্রে মেশিনের সাহায্যে ময়লার স্তূপ থেকে প্লাস্টিক আলাদা করা হয়। এভাবে যা একটু আগেও ছিল ময়লা, সেটাই এখন পরিণত হচ্ছে মূল্যবান কাঁচামালে। সংগ্রহের পর বোতলগুলো কারখানায় নিয়ে যাওয়া হয়। কারখানায় ঢোকার পর প্রথম কাজ হলো ভালোভাবে পরিষ্কার করা, কারণ ময়লা বোতল থেকে ভালো পণ্য তৈরি সম্ভব না। পরিষ্কার হওয়ার পর শুরু হয় কাটার পালা। বড় বোতল দিয়ে সরাসরি কাজ করা যায় না, তাই শক্তিশালী মেশিন দিয়ে সেগুলো কেটে ছোট ছোট টুকরো করা হয়। এই মেশিন এত দ্রুত কাজ করে যে অল্প সময়ে শত শত বোতল ছোট কুচিতে পরিণত হয়ে যায়। এই ছোট ছোট প্লাস্টিকের কুচিগুলোই পরের ধাপের মূল উপকরণ। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই কুচিগুলো একটি বিশেষ গরম করার মেশিনে দেয়া হয়। প্রতিটা প্লাস্টিকের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যেখানে সে গলে যায়। সেই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে প্লাস্টিক ধীরে ধীরে নরম হয়ে তরল আকার নিতে শুরু করে। এই ধাপে খুব সতর্ক থাকতে হয়, কারণ একটু বেশি তাপ দিলে প্লাস্টিক পুড়ে নষ্ট হয়ে যায়, আর কম তাপ দিলে ঠিক মতো গলবে না।